আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সকাল থেকে একটানা বৃষ্টি হচ্ছে, তাই নরম করে খিচুড়ি রান্না করলাম। আমি প্রথমে মাসকলাইর ডাউল একটু ভেজে নিব। তারপর একটা পাতিলে সরিষার তেল দিব, সাথে দারচিনি আর এলাচ ফল আর একটা তেজপাতা ছিঁড়ে একটু নেড়ে দিয়ে দেব পেঁয়াজ, মরিচ আর রসুন দিয়ে এটাকে একটু হালকা বাদামি কালার করে ভেজে নেব। এরপরে দিয়ে দেব কিছুটা কালো জিরে আর গোটা জিরে দিয়ে একটু ভালো করে নেড়ে দিয়ে দেব ধুয়ে রাখা চাউল আর মসুরির ডাউল। এগুলো আমি সুন্দর করে ভেজে নেব। দেখুন চাউল ফুটতেছে, সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেব ওই ভেজে রাখা মাসকলাইর ডাউল আর একটু আদা বাটা দিয়ে আবার একটু ভালো করে নাড়ব। ভালো মতো মিশানো হয়ে গেলে এবার দিয়ে দেব গরম পানি। পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ভাত বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বলক এসে গেছে, আমার চাউলটাও প্রায় ফুটে এসেছে। আলহামদুলিল্লাহ, আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি কড়াইতে একটা ডিম ভেজে নেব। ডিমটা আমি পেঁয়াজ মরিচ দিয়ে আগে থেকেই ফেটে রেখেছিলাম, উল্টে পাল্টিয়ে ভেজে নিলাম। ওই তেলের ভিতরেই আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব ভর্তা করার জন্য। লাল করে ভাজবো যাতে বিচিটাও একটু পুড়ে যায়। এবার কিছু ধনিয়ার পাতা কুচি, সাথে মরিচ, আবার দিয়েছি কিছুটা পেঁয়াজ। এটা একটু ভালো করে চটকিয়ে নিয়ে দেব ঘান ভাঙানো সরিষার তেল। ভালো করে মিশিয়ে নিয়ে এবার চলে আসলাম খেতে। ধোয়া ওঠা নরম খিচুড়ি, সাথে মরিচ ভর্তা, একটা ডিম ভাজি, আর লেবু না হলে তো চলেই না, এক টুকরা লেবু। আর সবচেয়ে স্পেশাল টাচ হলো অরিজিনাল ঘি। 1 চামচ নিলাম ভাতের উপরে, ঘ্রাণে যেন মনটা ভরে যাচ্ছে। আপনারা যদি এমন দিনে একটু ঘরোয়া আর মন ভোলানো খাবার চান, তাহলে এই খিচুড়ি একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন হলো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।